বাড়ির গৃহিণীদের কর্মব্যস্ত জীবনে নানান কাজ করতে হয়, আর সেই কাজগুলো যদি আমরা নিজেদের একটু টিপস খাটিয়ে মাথা খাটিয়ে করতে পারি তাহলে অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। তাতে অনেক সময় যেমন বাঁচে তেমন অনেকটাই সমস্যা দূর হয়, তার সঙ্গে অনেকটা পয়সা বাজে। এরকমই কিছু টিপস নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এরকমই ছোট ছোট কিছু টিপস নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি, অবশ্যই উপকারে লাগবে এবং টিপসগুলো পুরোটা দেখো। তো চলো প্রথম টিপসে দেখা যায়। আমরা গ্যাস জ্বালাতে গিয়ে অনেক সময় দেখি যে গ্যাসটা যখনই ফায়ার করছি তখনই কিন্তু পুরো আগুনটা জ্বলছে না। তো দেখো এরকম গ্যাসটা জ্বালাতে এসে দেখছি যে আগুনটা কিন্তু পুরো জ্বলছে না, এরকমভাবে এক একটা জায়গায় এক এক রকমভাবে জ্বলছে। আর এইভাবে তো রান্না করা যায় না, এতে গ্যাস অনেকটাই নষ্ট হয়। তার জন্যই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই টিপসটা তোমরা দেখে নাও। আর এই টিপসটা আমাদের বাড়িতেই একজন আসে, সে গ্যাসের কাজ করে, সে বললো এটা একটু করো বৌদি, দেখো এক্ষুনি এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ভিডিও করে আমার ভিউয়ারদের দেখিয়ে দিই। তো দেখো আর একটা পাশের গ্যাসটা বার্নারটা জ্বালিয়ে নিয়ে এই বার্নারটা জাস্ট আমি গ্যাসের উপরে দিয়ে দিলাম। এই গ্যাসের উপরে দিয়ে 2 মিনিট মতো এটাকে পুড়িয়ে নিলাম, তাতে ভেতরে যত ময়লা আছে সবটা কিন্তু পুড়ে যাবে। সাধারণ একটা ছোট্ট টিপস, খুব উপকারী একটা টিপস। সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদের ইনস্ট্যান্ট কাজটা দেখাবো যে কতটা উপকার হয়েছে দেখাবো। আর এটা আমাকে আমার ওই যে এসেছিল সেই দেওর শিখিয়ে দিল, আর সেটাই করলাম। আর করার পরে কতটা কার্যকরী হয়েছে তোমরা দেখে নাও। এইভাবে ছোট ছোট টিপস যদি আমরা ঘরে নিজেরা করে নিই তাহলে কিন্তু আমাদের মেকানিক বা গ্যাসের লোক ডাকতে হয় না, অনেকটা পয়সা সেভ হয় এবং আমাদের গ্যাসও সেভ হয়। তো দেখো আমি অন করে এবার জ্বালিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ একদম তোমাদের কিন্তু অন ক্যামেরায় দেখিয়ে দিলাম যে কতটা প্রবলেমে পড়েছিলাম আর এখন কিভাবে গ্যাসটা জ্বলছে। নিশ্চয়ই ভালো লাগলে একটা কমেন্ট করে চলে যাব দ্বিতীয় টিপসে। তালা আমরা কিন্তু সবাই ব্যবহার করি, আর আমার বাড়িতে শুধু না, অনেকের বাড়িতে এরকম প্রচুর তালা থাকে। এরকম আমারও প্রচুর তালা বাড়িতে, আর তার সঙ্গে এক গোছা চাবি। আর যে কোথাও বেরোতে গেলে কিন্তু ভীষণ সমস্যায় পড়তে হয়, বিশেষ করে আমি তো ভীষণ সমস্যায় পড়ি। আর সেই সমস্যার সমাধান করতে আজকে চলে এসেছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এরকম বিপত্তিতে কিন্তু আমরা অনেকেই পড়ি, কারণ এত তালার চাবি শনাক্ত করা খুব মুশকিল। কারণ একই ধরনের অনেক রকম তালা থাকে, দেখতে একরকম কিন্তু চাবি আলাদা। সেক্ষেত্রে কোথাও যদি বেরোতে যাই বা তাড়াহুড়ো করে যদি তালা খুলতে হয় তখন কিন্তু আমরা ঘেমে নিয়ে অস্থির হয়ে যাই এবং আমাদের খুব তাড়াতাড়ি কাজটা কিন্তু হয় না এবং আমাদের অনেকটা দেরি হয়ে যায়। সেই সমস্যার সমাধান করার জন্য, কারণ এটা আমি দীর্ঘদিন ধরে ফেস করছি, আমার কোথাও যাওয়ার থাকলে আমি খুব তাড়াতাড়ি এগুলো তালাটা লাগাতে পারি না। হাজব্যান্ড যদি বাড়িতে না থাকে বা কোথা থেকে এসে আমি কিন্তু এই তালাটা খুলতে পারি না, আমার অনেকটা সময় কেটে যায় তালা এই চাবি শনাক্ত করতে। তাই আজকে ছোট্ট একটা টিপস মাথা থেকে আসলো যে এরকম তো প্রবলেম অনেকেরই হতে পারে, তো নিজে সেই প্রবলেম সলভ করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই নেল পালিশগুলো দেখতে পাচ্ছ কি করতে পারি। তো তোমাদের ঘরে এত নেল পালিশ না থাকতেই পারে, আমার প্রচুর নেল পালিশের স্টক, তাই আমি নেল পালিশ নিয়ে নিয়েছি। আর কি করব তোমরা দেখে নাও, তোমাদের কাছে মার্কার পেন বা একটা নেল পালিশের কালার দিয়ে কিন্তু তোমরা করতে পারো। তো দেখো এই সমস্ত তালাগুলোকে আমি কিন্তু শনাক্ত করব, কি করে করব সেটা দেখে নাও। তো দেখো এই তালাটাও দেখো, এটা খুব দামি তালা, আর সেম তালা আমার ঘরে 2-3টে আছে। দেখো চাবিটা ঢোকাবো অথচ কিন্তু তালাটা খুলবে না, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই তালার চাবি এটা না। কিন্তু চাবিটাও একরকম দেখতে, তালাটাও একরকম দেখতে। আর এই তালাটা আমার মেন দরজায় লাগানো থাকে, আর এটা খুলতে গিয়ে আমি খুব বিপত্তির মধ্যে পড়ি। তো চলো এই সমস্ত সমস্যার সমাধান আমি কিন্তু আজকে করে দেবো। তার জন্য কি করব, নিয়ে নিয়েছি অনেকগুলো নেল পালিশ। তোমরা চাইলে একটা নেল পালিশ নিতে পারো, আমার কাছে অনেকগুলো নেল পালিশ স্টক আছে, তাই প্রত্যেকটা তালার জন্য আলাদা আলাদা কালারের নেল পালিশ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে মার্কার পেন, আবার বলছি, বা যে কোনো রং বা এই নেল পালিশ একটা কালার নিতে পারো। এইবার কি করব, এইবার যে তালার যে চাবি, অবশ্যই আমার হাজব্যান্ড পাশে বসে আছে এবং ও প্রত্যেকটা তালা শনাক্ত করে দিচ্ছে, কারণ ওর মুখস্থ তালা চাবিগুলো। তো দেখো আমাকে শনাক্ত করে দিচ্ছে, আর আমি সেই তালা চাবিগুলোকে আজকে একদম পয়েন্ট করে নেব। তো এটা প্রথম দেখো একটা যে কোনো কালারের নেল পালিশ নিলাম, নেল পালিশ নিয়ে আমি তালাতেও এটা কালারটা দেব, আবার আমি একই কালারের নেল পালিশ কিন্তু চাবির মধ্যেও দিয়ে রাখবো। তাতে আমি যখন তালাটা খুলতে যাব বা তালাটা লাগাতে যাব তখন কিন্তু অনায়াসে আমরা তালার চাবিটা খুলতে অসুবিধা হবে না। এক্ষেত্রে একজন বলছে তাহলে চাবিটা যদি চোরের হাতে পড়ে যায় তাহলে তালা খুলতে সুবিধা হবে না, তখন সেটা কখনোই হবে না, হলে পরে পুরো তালার সেট বাতিল করে দেবো। তো দেখো এরকমভাবে আমি প্রত্যেকটা তালার চাবি আমাকে শনাক্ত করে দিচ্ছে, আর প্রত্যেকটা তালার চাবির সাথে তালার সাথে আর চাবির সাথে আমি কিন্তু এরকম বিভিন্ন এক একটা তালায় এক এক রকম কালার, আর যে কালারের তালা
যে কালারের নেল পালিশ তালায় দিচ্ছি সেই কালারের নেল পালিশই কিন্তু আমি চাবিতে দিচ্ছি। এতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হলো কোথাও যেতে আসতে বা তালা খুলতে, কারণ চাবিটা আমাদের খুব গোপনীয় জিনিস, এটা আমরা খুব দায়িত্ব করে যত্ন করে রাখি। তো দেখো প্রত্যেকটা তালার সঙ্গে একবার করে ম্যাচিং করে নিচ্ছি যে আমি ঠিক করছি কি না, কারণ এই যে বললাম যে বলে দিচ্ছে আর সেটা আমি দেখে নিচ্ছি হ্যাঁ তালা চাবিগুলো ঠিক আছে কি না। তো সে এরকম এক একটা নেল পালিশ এক একটা কালারে চাবিগুলোতে লাগাচ্ছি, তালাগুলোতে লাগাচ্ছি। তোমরা চাইলে নেল পালিশ দিয়ে নাম্বারিং করে নিতে পারো, 1 2 3 4 যতগুলো তালা আছে তোমরা 1 যেটাই লিখলে সেই তালাতে চাবিতেও 1 লিখে নিতেই পারো, তাতেও কিন্তু তোমাদের একটা নেল পালিশ দিয়ে পুরো কাজটা হয়ে যাবে। তো দেখো এইভাবে নেল পালিশটা লাগিয়ে নিলাম। নেল পালিশ পরতে আমি ভীষণ ভালোবাসি, আর নেল পালিশের প্রচুর স্টক, পরি চাই না পরি আমি প্রচুর নেল পালিশ কিনি, সেই জন্য এতগুলো স্টক আমার কাছে রয়েছে। তো দেখো এইভাবে তালা চাবিতে নেল পালিশ লাগিয়ে দিলে কিন্তু একদম নিশ্চিন্ত, যত তালাই হোক না কেন যত চাবি হোক না কেন আমাদের কিন্তু আর পরিশ্রম করতে হবে না, আর এসে দরজার কাছে দাঁড়িয়ে চাবি খুঁজতে খুঁজতে আমাদের অস্থির হয়ে যেতে হবে না, বা তালা যখন লাগাবো কোথাও তাড়াহুড়োতে যাব তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা হবে না। তো দেখো এইভাবে প্রত্যেকটা তালার সাথে আমি চাবির সাথে তালার সাথে এরকম পয়েন্ট করে নিচ্ছি। এতে কতটা সুবিধা হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবো। তো তাড়াতাড়ি কাজটা করে নিচ্ছি। তা তোমরা বলো যে আমার এই বুদ্ধিটা হঠাৎ করে মাথা থেকে আসলো, এটা নিজস্ব বুদ্ধি আমার, আর সেই বুদ্ধিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কতটা বুদ্ধিটা কার্যকরী হলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর যদি মনে করো যে না তোমাদের ভীষণ প্রয়োজনীয় হলো, এই কাজটা প্রয়োজনীয় হলো, তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট লাইক আর শেয়ার করে দিও, যাতে সবাই এই কাজটা নিজেদের মধ্যে করতে পারে। শুধু এটা তালার চাবি না, এরকম ঘরেও কিন্তু আমাদের আলমারির কাবার্ডের প্রচুর চাবি থাকে একটা গোছার মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই একই কাজ করে নিতে পারি, কারণ চাবিটা তো আমাদের একদম গোপনীয় এবং সন্তর্পণে খুব যত্ন সহকারে থাকে। তো এই টিপসটা কালকে আমি বেরোনোর সময় ভীষণ বিব্রতর মধ্যে পড়েছি, সেই জন্য আজকে এই টিপসটা নিজে করলাম, মানে করলাম বলতে নিজের ঠেকেছি ভীষণভাবে, তাই এই টিপসটা আজকে নিজে করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আবার বলছি লাইক কমেন্ট নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও, যাতে এই সুন্দর টিপসটা সবাই অ্যাপ্লাই করতে পারে। তো তোমরা নেল পালিশের জায়গায় আবার বলছি অন্য কিছু ব্যবহার করতে পারো। চলে যাব পরের টিপসে, অবশ্যই একটা লাইক করো। আমাদের থাই গ্লাস অনেকেরই আছে, এখন থাই গ্লাসেরই যুগ, অনেকেরই থাই গ্লাস আছে, আর বাইরের দিকের এরকম জানলা থাকলে এই জানলাগুলো মুছতে কিন্তু আমাদের অনেকটা অসুবিধা হয়। বড় ন্যাকড়া দিয়ে মুছতে গেলে ন্যাকড়া বাইরে পড়ে যায়, মানে রাস্তার দিকে পড়ে যায়। তো দেখো, আর সামনে পুজো, এগুলো তো মুছতেই হয়, তাছাড়াও এগুলো আমাদের মাসে একবার করে আমরা ডিপ ক্লিন করি। তো দেখো এরকম বড় ন্যাকড়া নিলে, আমার ওপাশে একটা ছাদ আছে, আমার গ্যারেজের ছাদ, কিন্তু যাদের রাস্তার পাশে বাড়ি তাদের কিন্তু এরকম ন্যাকড়া দিয়ে মুছতে গেলে ন্যাকড়াটা কিন্তু হাত থেকে পড়েই যায়, বা মোছা কোনা কাঞ্চিগুলো, এই যে গ্রিলগুলো একটুখানি মানে একটুখানি গ্রিলের কাজ আছে সেগুলো মুছতে কিন্তু একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য একটা মোজা নিয়ে নেব, কারণ এরকম মোজা, পুরনো মোজা, ছেঁড়া মোজা, বাতিল হওয়া মোজা আমাদের ঘরে অনেক থাকে। সেই মোজা আমরা ভিজিয়ে নিতে পারি, ভিজিয়ে সার্ফ বা শ্যাম্পু বা ক্লিনার মিশিয়ে নিতে পারি, আর এইভাবে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি। তাতে যেমন মোজাটা হাত থেকে সরবেও না, আর খুব সুন্দরভাবে কোনা কাঞ্চিগুলো আমরা সুন্দরভাবে খাঁজগুলো পরিষ্কার করে নিতে পারি। আমার মোজাটা যেহেতু অ্যাশ কালার, তাই জন্য নোংরাগুলো বোঝা যাচ্ছে না। লাইট কালারের মোজা হলে বুঝতে পারতে যে কতটা নোংরা হচ্ছে। আর এই যে গ্লাসের যে চ্যানেলগুলো, সেগুলোতেও কিন্তু আমার আঙুলগুলো অনায়াসে ঢুকে যাচ্ছে, এবং সেগুলোও কিন্তু সুন্দরভাবে এই চ্যানেলগুলো আমি পরিষ্কার করে নিতে পারছি এই মোজার সাহায্যে। এটা যদি ভিজিয়ে নাও, তোমরা ভিজিয়ে নিয়েও পরিষ্কার করতে পারো, শুকনোভাবেও পরিষ্কার করতে পারো। এই চ্যানেলগুলো দেখো এক কোণার থেকে নোংরাগুলো আর এক কোণায় নিয়ে এসে সেখান থেকে ফেলে আমরা ব্রাশের সাহায্যে ফেলে দিতেই পারি। তো এই মোজার সাহায্যে এই টিপসটা যদি তোমরা করো, কারণ এই টিপসটা মোজার সাথে করলে পরে যেমন মোজাটা মানে সুন্দর পরিষ্কার হবে, সেরকম তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না খুব অল্প সময়ে, এবং গ্রিল থেকে থাই গ্লাস থেকে পুরোটাই কিন্তু আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবো। দেখো হাতের মধ্যে নাড়াচাড়া কিচ্ছু না, হাতের মধ্যে গ্লাভসটা মোজাটা পরে নিয়ে সুন্দরভাবে কিন্তু আমরা থাই গ্লাসটা পরিষ্কার করে নিতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। এই রকম ছোট ছোট টিপস আমরা যদি গৃহিণীরা বাড়িতে করে থাকি, তাতে কিন্তু আমাদের অনেকটা সময় সেভ হয়, আমাদের খুব সুন্দরভাবে আমাদের ক্লিনিংয়ের কাজগুলো হয়ে যায়। তো আজকে
এই গ্লাস পরিষ্কার করতে করতে বিদায় নেব। কেমন লাগলো আমার এই টিপসগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আর এইভাবে তোমরা থাই গ্লাস পরিষ্কার করে নিও। তোমরা চাইলে এর মধ্যে শ্যাম্পু বা সাবান দিয়েও কিন্তু ডলে নিতে পারো, তো খুব সুন্দর পরিষ্কার হয়। তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। তো চলো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরছি কোনো টিপসের ভিডিওর সাথে। তো দেখো এইভাবে আমি কিন্তু আমার পুরো থাই গ্লাস আর এই যে আমার যে গ্রিলগুলো দেখো একদম পরিষ্কার করে নিলাম। আর কতটা পরিষ্কার হয়েছে তোমাদের আমি হাতের নোংরাটা বোঝাতে পারছি না, কিন্তু তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কতটা আমার গ্লাসগুলো পরিষ্কার হয়েছে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।